আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে। সাধারণত আমাদের যে কোডিং করে মানে হচ্ছে কোডিং করে যে সাইটগুলো তৈরি করা হয় বিভিন্ন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে, ওই সাইটগুলোতে হচ্ছে বিভিন্ন লেয়ারে আপনার হচ্ছে কাস্টম ভাবে বিভিন্ন সিকিউরিটি লেয়ার তৈরি করা হয়, যেন আপনার সাইট হ্যাক করা বা হচ্ছে ম্যালওয়্যার বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে হ্যাকিং যে প্রোটেকশনটা আছে তারা তাদের মতো করে ডিজাইন করে নেয়। আপনি দেখবেন যে হচ্ছে বড় বড় এই সাইটগুলো তাদের কিন্তু সিকিউরিটি লেয়ারটা অনেক হেভি থাকে। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, বিভিন্ন কয়েকটা প্লাগইন আছে, কয়েকটা প্লাগইন দিয়ে আমরা ওই লেভেলের সিকিউরিটি লেয়ার তৈরি করতে না পারলেও আমরা একটা মিড লেভেলের সিকিউরিটি লেয়ার তৈরি করতে পারবো, যেটা মানে ওয়ার্ডপ্রেসের জন্য ওইটা এনাফ। ঠিক আছে। এরপরও এখন আপনার সাধারণত হচ্ছে সাইটগুলো যে হ্যাকিং করে, যারা হ্যাকার তারা কিন্তু একটা নির্দিষ্ট কারণে আপনার সাইটটা হ্যাকিং করবে। তো আপনার সাইটটা যদি অনেক বড় বিজনেসের সাইট হয় বা হচ্ছে আপনার যেটাকে কি বলে মানে সাইটের মূল্য যদি অনেক বেশি হয়, মানে এইসব বড় বড় সাইটগুলো সাধারণত কিন্তু ওয়ার্ডপ্রেসে খুব কমই হয়, তখন ওটার জন্য কিন্তু হচ্ছে তারা কাস্টম ভাবে সাইটটা ডিজাইন করে এবং ওটার জন্য কিন্তু সিকিউরিটি লেয়ারটা ওইভাবে করে তারা নেয়। বাট আমাদের যারা ওয়ার্ডপ্রেসে আমরা সাইট ডিজাইন করতেছি বা যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছে সাইট তৈরি করায় নাই, তাদের তো একটা সিকিউরিটির দরকার হয়। তো সেটার জন্য আমরা কিছু সিকিউরিটি তাদেরকে দিব ওয়ার্ডপ্রেসে। ভাই ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাই ওয়ার্ডপ্রেসে যখন আপনারা জি ভাই, ভাই 102 ডিগ্রি জ্বর, কিন্তু আজকে শুনলাম আপনার নাকি লাস্ট ক্লাস, এই কারণে জয়েন করলাম। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জি ভাই। একটা জিনিস হচ্ছে আমরা এই যে সার্ভিসটা সেটা আমরা চাইলে মেইন সার্ভিস হিসেবেও ফাইবার দিতে পারবো, অথবা আমরা এইটাকে সার্ভিসের যে চার্জটা থাকে আমাদের আমাদের বাজেটটা ক্লায়েন্টের বাড়ানোর জন্য আমরা সিকিউরিটিটাকে রাখতে পারি। এই যে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে ক্লায়েন্টের যখন বাজেট কম থাকে তখন আর সাইটটা বাজেটটা বাড়ানোর জন্য ক্লায়েন্টের তখন ওকে বলি যে তোমার সাইটে আমি এই সিকিউরিটি অ্যাড করে দিব, এটার জন্য হলে এটা হলে তোমার সাইটের সিকিউরিটিটা আরো বেটার হবে। তো তুমি এটা অ্যাড করে দাও, মানে একটা অ্যামাউন্ট বলে দিই, ওইটা সহ জাস্ট সিকিউরিটি অ্যাড করে দিব। তো আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন তাহলে যে কোনো ছোট বাজেটকে এই সিকিউরিটি, তারপরে হচ্ছে আরো যে ফাংশনালিটি গুলো আছে, স্পিড আপ, এগুলো দিয়ে হচ্ছে আপনি সার্ভিসটাকে আরো চার্জটাকে বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা দেখে আমরা দেখি, এখানে আমরা নোট করে রাখছি ফিচার অফ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। ভাই স্ক্রিন শেয়ার করছেন নাকি ভাই? হ্যাঁ ভাইয়া। দেখতেছি না তো। আচ্ছা, ফায়ারওয়েল ম্যালওয়্যার স্ক্যানার, আমরা ফায়ারওয়েল এবং আমাদের যে যে সাইটে কোনো ম্যালওয়্যার থাকে সেটাকে আমরা স্ক্যান করে দেখতে পারবো। তারপর টু স্টেপ মোবাইল ভেরিফিকেশন, এটা অনেক একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার যতবার আপনি সাইটে লগ ইন করবেন আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে এক এক সময় এক একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। তারপর অটোমেটিক ব্যাকআপ নেবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে হাইড লগ ইন, যে হচ্ছে আমাদের ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া থাকে না লগ ইন পেজটা, কি একটা আমার ডোমিনের শেষে ডাব্লিউপি অ্যাডমিন বা ডাব্লিউপি লগ ইন ডট পিএসপি এই টাইপের কিছু দেওয়া থাকে, দেন আমরা লগ ইন করি, ওইটাকে আমরা হাইড করে দিতে পারবো। তারপর ইউজারের রোল লিমিট, মানে আমরা একটা লিমিট করতে পারবো যে হচ্ছে 4 বার 5 বারের বেশি যদি সে ট্রাই করে তাহলে তাকে হচ্ছে ব্যান করে দেবে। তারপর ইউজারের আইপি গুলো ব্যান করতে পারবো। তারপর হচ্ছে ফিশিং প্রোটেকশন করতে পারবো, মাল্টিপল অ্যাটেম্প লগ ইন করতে পারবো, লগ ইনটাকে হচ্ছে বা যে ব্রুট ফোর্স যে অ্যাটাকটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং ব্যাকডোরে কিছু সিকিউরিটি দিতে পারবো। তো আপনি ক্লায়েন্টকে জাস্ট এইটা এইভাবে করে ধরে আপনাদেরকে শীটটা আমি দিয়ে দেবো, এইটা এইভাবে করে ধরে কপি করে দিয়ে দিবেন যে আমি তোমার সাইটের জন্য এই সিকিউরিটি গুলো অ্যাড করে দিব। তো তোমার বাজেটটা এটার সাথে সাপোজ একটা ক্লায়েন্ট বললো যে তার একটা ল্যান্ডিং পেজ বা তার একটা ওয়েবসাইট, সে ধর বললো $80 তার বাজেট, আপনি এগুলো অ্যাড করে দিয়ে বলে দিলেন যে হচ্ছে তোমাকে আরো $50 অ্যাড করে দাও, মানে 80 আর 50 $30 হয়ে গেল। তো $50 জন্য যে কেউ একটা সাইটের সিকিউরিটি নিয়ে থিঙ্ক করবে না আশা করি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনাদের মানে আমাদের আজকের ক্লাসের ফিচার, এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে করব। ওকে, এখন কারো কিছু বলার ভাইয়া, থাকলে বলতে পারেন। জি ভাইয়া, দুটো প্রশ্ন ছিল। জি, প্রথমটা একটু হলো কি লাউডলি যে বলবেন আপনার, ভাইয়া। জি শোনা যাচ্ছে এখন? জি 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 ভাইয়া। আচ্ছা ভাইয়া, হলো কি যে আপনার
আপনাকে যদি দুইটার মধ্যে একটা বেছে নিতে বলি সেক্ষেত্রে কোনটা বাছবেন, মানে কাস্টম কোডিং এর সিকিউরিটিটাকে বাছবেন নাকি আপনার ওয়ার্ডপ্রেস এর এই মানে সিস্টেমটাকে বাছবেন? এখন আমার সাইট যদি ওয়ার্ডপ্রেস আর আমার নরমাল একটা ওয়েবসাইট হয় তাহলে আমি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিবো, কারণ আমার বাজেট কম, আমি অল্প বাজেটে আমি নরমাল একটা সাইট তৈরি করছি, আমি তো এখন আপনার কাস্টম কোড করে আমি সিকিউরিটি লেয়ার তৈরি করব না। আর মানে আমার সিকিউরিটি সাইটটা স্ট্রং হয় কোনটায়, কোন ক্ষেত্রে? অবশ্যই আপনার কাস্টম কোড করে আপনি ইভিলিভ আপনার ফেসবুকের সিকিউরিটির সাথে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার সিকিউরিটি আপনি মিলাতে পারবেন? না, কখনো না। তাহলে ওইটাই মানে এইটাই যে হচ্ছে আপনাদের আমাদের বা আমাদের যারা নর্মাল আমরা যারা ইউজার আছি বা আমরা যদি কোনো বিজনেস সাইট করি বা একটা ই কমার্স সাইট, নর্মাল একটা ই কমার্স সাইট আপনার ওয়ার্ডপ্রেসে করলেন, আর আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করি ইবেলি, দারাজ, এদের সাইটের সাথে কি আপনার কম্পেয়ার করতে পারবেন? পারবেন না। না। তো তারা জি। ওইভাবে করে তাদের সাইটটা তৈরি করছে, পাশাপাশি কি করছে ওইভাবে করে তারা ওই সিকিউরিটি লেয়ার দিচ্ছে, কারণ তাদের সাইটে কি হচ্ছে প্রতিদিন লাখ লাখ কোটি কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে। তো কেউ যদি হ্যাক করে তাহলে কিন্তু তাদের বিভিন্ন তথ্য থেকে শুরু করে একটা সমস্যা ফেলায় দেবে, ঠিক না? জি। আমার আপনার ই কমার্স সাইটে কিন্তু এত লেনদেন নাই। তো আমাদের জন্য এইটা যথেষ্ট, আর ওদের জন্য ওদের সিকিউরিটি সিস্টেমটা যথেষ্ট। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হলো যে ভাই আপনি এখানে যে প্লাগইনসটা ইউজ করবেন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম যেটা, এটা কি হ্যাঁ, প্লাগইনটা আছে আপনাদের কাছে হ্যাঁ, নাকি আমরা আমার কাছে ফ্রিটা ইউজ আছে, করব? ওয়ার্ডপ্রেসটা আছে, বাট ক্লায়েন্টকে এটা কিনে নিতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর এটা আপডেটটা বন্ধ রাখতে হবে তাই তো? আপডেট আপনি প্র্যাকটিস করবেন, বাট ক্লায়েন্টকে কিনে নিতে বলবেন, কারণ হচ্ছে কিছু সাপোর্ট লাগে ওয়ার্ডপ্রেসের, সেটা হচ্ছে আপনার ওদের যে হচ্ছে ওয়েবসাইট আছে ওইখান থেকে সাপোর্ট নিয়ে দিতে হয়। তো আচ্ছা, আমরা আচ্ছা। হচ্ছে এই ছিল আজকে আমাদের ক্লাসের হচ্ছে টপিক। আমরা হচ্ছে দুইটা প্লাগইন ইউজ করব সিকিউরিটির জন্য, এক হচ্ছে আইথিম সিকিউরিটি, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আইথিম সিকিউরিটি দিয়ে আমরা কি কি কাজ করব এখানে আমরা অ্যাড করে দিছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওয়ার্ডপ্রেস সল্ট এন্ড সিকিউরিটি কেস, এটা অনেক হচ্ছে ইম্পর্টেন্ট একটা সাইটের জন্য। তারপরে হাইড ব্যাকএন্ড থেকে শুরু করে পাসওয়ার্ড সিকিউরিটি, এগুলো সব হচ্ছে আপনি আইটিম সিকিউরিটিটা করবেন। আর ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আমরা ম্যালওয়্যার, তারপরে যে হচ্ছে আমাদের ভাইরাস যে স্ক্যানার, তারপর হচ্ছে ওইটাকে আপনি কি করতে পারেন, আপনাকে একটা যদি প্রবলেম ডিটেক্ট করে সেটাকে রিপেয়ার করতে পারবেন। রিপেয়ার যদি পসিবল না হয় তাহলে আপনি জিনিসটা ফুল বুঝতে পারবেন যে হচ্ছে এই প্লাগইনের কারণে বা আমার এই জিনিসটা ইনস্টল করার কারণে আমার প্রবলেমটা হচ্ছে, এটা ওরা ডিটেক্ট করে দিবে। ওইটা জাস্ট ডিলিট করে ফেলে দিলেই হবে, তাহলে আপনার সাইটের ইস্যুগুলো আর হবে না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা চলে যাই হচ্ছে আইথিম সিকিউরিটিতে। আইথিম সিকিউরিটির দুইটা ভার্সন, এক আপনার হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড। আজকে জসিম ভাই আসেনি? এই শীটের মধ্যে এইখানে গেলে দেখবেন একটা অল ডাব্লিউপি সিকিউরিটি প্লাগইনের হচ্ছে লিংক দেওয়া আছে। লিংকটাতে যখন যাবেন একটা মেগার লিংক পাবেন। মেগার লিংকের মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো আপনার সিকিউরিটি প্লাগইনের আমরা লিংক দিয়ে দিছি। সো এখান থেকে আমরা ইউজ করব আইথিম আর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আর ডাব্লিউপি ওটিপি, এই দুটো ইউজ করব। আর বাকি যেগুলো আছে যেরকম লগইন নিনজা, লিমিট লগইন অ্যাটেম্প্ট, এই প্লাগইনটার কাজ আমরা আইথিম দিয়ে করতে পারবো। তারপরে হচ্ছে এই যে ব্লক, এটাও হচ্ছে আমরা আইথিম দিয়ে করতে পারবো। তো কিছু জিনিস থাকবে যে হচ্ছে আমরা আইথিম দিয়েও করতে পারবো, পাশাপাশি সিঙ্গেল যে এসএসএল রিলেটিভ সিম্পল, এটাও একটা হচ্ছে আমাদের যে হচ্ছে হোস্টিংটা থাকে সেই হোস্টিং এর এসএসএল নেওয়ার জন্য একটা প্লাগইন আছে সেটা। তো আপনাদের এই লিংকটা দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা কাজ করব হচ্ছে ঠিক শীট ধরে ধরে। প্রথমে হচ্ছে আমাদের আইথিম সিকিউরিটির এটা একটা প্রো প্লাগইন, আমরা ফ্রিটা দিয়ে মোটামুটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাজ করতে পারবো। তো আমরা ফ্রিটা দিয়ে দেখতেছি, আপনাদের যদি প্রোটা দিয়ে দেখার দরকার পড়ে আপনারা প্রোটা দিয়ে ডাউনলোড করে দেখে নেবেন। আর এগুলো যখন প্রোটা ইউজ করবেন অবশ্যই ক্লায়েন্টকে কিনে নিতে বলবেন। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ। আইথিম হচ্ছে সব থেকে জনপ্রিয়, সব থেকে পপুলার আপনার হচ্ছে লগে সিকিউরিটি প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য। আপনার প্রায় হচ্ছে 1 মিলিয়ন প্লাস হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন এটার। আমাদের প্লাগইনে এখানে জাস্ট আমরা সার্চ করব হচ্ছে আইথিম।
এই হচ্ছে আমাদের প্লাগইন, প্রায় হচ্ছে 1+ মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এটাকে আমরা ইনস্টল নাও করে জাস্ট অ্যাক্টিভেট করে দেবো। অ্যাক্টিভেট করলে আমরা এখানে হচ্ছে একটা সিকিউরিটির একটা অপশন পাবো। আচ্ছা, দেন অ্যাক্টিভেট। আচ্ছা, আমার হচ্ছে প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি নামে আমার একটা অপশন চলে আসছে। তো আমরা হচ্ছে আমাদের শিটে চলে যাই। শিটের এখানে কি বলা আছে, প্রথম হচ্ছে আমাদের আইথিম সিকিউরিটিকে আমাদের অ্যাড করব। অ্যাড করার পরে অ্যাক্টিভিটিতে যে সিকিউরিটি চেকে যাব। ওকে, আমরা আমাদের এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করি। আচ্ছা, দেন হচ্ছে সিকিউরিটি চেকটাকে এনাবেল করে সিকিউর সাইট। এখানে দেখেন আমাদের হচ্ছে কি বলা আছে, সিকিউরিটি চেক ক্লিক করে সিকিউর সাইট, তারপরে হচ্ছে এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব। আর অ্যাক্টিভেট নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটাকে জাস্ট অ্যাড করে দেবো। আর এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা আসছে হচ্ছে আমার যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই তখন এটা আসছে, ঠিক আছে। দেন আমাদের এখানে হচ্ছে রান সিকিউর সাইট, সরি আমার সেভ দিতে হবে। আচ্ছা, রান সিকিউর সাইট দেওয়ার পরে দেন ক্লোজ। আমার এটা কাজ শেষ। এরপর আসে হচ্ছে ফিচারগুলো। প্রথম হচ্ছে আমার ডাটাবেস ব্যাকআপ নিতে হবে। আমার ডাটাবেসটা হচ্ছে আমরা এখন অটোমেটিকলি ব্যাকআপ নেব। কোথায় যাব, আই থিম সিকিউরিটি, দেন হচ্ছে সেটিং। আচ্ছা, সেটিং এর পরে ডাটাবেস ব্যাকআপ। অলরেডি আমরা আই থিম সিকিউরিটির সেটিং এ আছি, দেখেন এই যে এখানে শো করতেছে আই থিম সিকিউরিটি সেটিং এ আছি। আমরা হচ্ছে ডাটাবেস ব্যাকআপে যাব, কনফিগার সেটিং, ব্যাকআপ ফুল ডাটাবেস। ওকে, এখন এই ডাটাবেসটা সে যে ব্যাকআপ নেবে, ব্যাকআপ নিয়ে সে কোথায় রাখবে, অনলি ইমেল অনলি করতে পারি, যে সে শুধু আপনাকে ইমেলে পাঠিয়ে দিবে। কোন ইমেলটা, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার সময় যে ইমেলটা অ্যাড করা হয়েছিল, যে আমাদের ডাব্লিউপি যে আমাদের অ্যাডমিন যে ইমেলটা, সেটা। আরেকটা করতে পারি কি, সেভ লোকালি অ্যান্ড ইমেল। লোকালি কোনটা, লোকালি হচ্ছে আমার যে হচ্ছে সি প্যানেল আছে, সি প্যানেলের demo.freelancerrobin.com এর ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট, এরপর এটার ভিতরে হচ্ছে আপলোড, আপলোডের ভিতরে আই থিম সিকিউরিটি নামে একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের ভিতরে ব্যাকআপ নামে একটা ফোল্ডারে কি হবে, আপলোড হতে থাকবে। আচ্ছা, ব্যাকআপ টু রিটেন মানে আপনার কয়টা করে হচ্ছে ও ব্যাকআপ রাখবে। যদি এখানে 1 দেন, তাহলে আজকে এখন যে ব্যাকআপটা নিল, নেক্সট ব্যাকআপের সময় তখন ওই আগেরটা ফালাই দিয়া ওর নতুন একটা ব্যাকআপ নেবে। যদি 2 দেন, তাহলে এখন একটা ব্যাকআপ নিল, আপনি সেট করে দিলেন 1 সপ্তাহ পর ব্যাকআপ নেবে, 1 সপ্তাহ পর আরেকটা ব্যাকআপ নেবে। দেন যখন পরের সপ্তাহে যখন ব্যাকআপ নেবে, তখন প্রথম সপ্তাহটা ফালাই দিবে। সো এখানে আপনি সেট করে দিবেন আপনি কয়টা করে ব্যাকআপ রাখতে চান, আমরা একটা করে রাখবো। ওকে, এখানে হচ্ছে শিডিউল ডাটাবেস ব্যাকআপ, আমরা চাইলে এখানে শিডিউল করে দিতে পারি যে হচ্ছে কতদিন পর পরে সে ব্যাকআপ নেবে। আমরা 3 দিন, 7 দিন, 30 দিন, আমাদের ইচ্ছা। আমরা 30 দিন করে যদি ব্যাকআপ রাখতে চাই, তাহলে আমরা 30 দিন করে ব্যাকআপ দেবো। এটা হচ্ছে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আমরা যেভাবে করে রাখতে চাই। আর অথবা 7 দিন করে রাখতে পারি, যেটা আমাদের ইচ্ছা। দেন আমরা সেভ চেঞ্জেস, ডান। তাহলে আমরা কোথায় কি করলাম, এখানে কি করলাম, টিক করলাম, ব্যাকআপ করলাম, চেক দিলাম, সবকিছু এখানে যা যা লেখা আছে ঠিক এভাবে করে আমি সেভ সেটিং দিয়ে বের হয়ে গেলাম। এরপর আসি হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। আচ্ছা, ব্রুট ফোর্স প্রোটেকশনটা কি, এটা হচ্ছে আপনার একটা বিভিন্ন হচ্ছে যখন আমাদের ওয়েবসাইট গুলো যখন হ্যাকাররা হ্যাক করতে চায়, তখন তারা কি করে, বিভিন্ন ওয়েবসাইট আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা হচ্ছে ইউজারটা বের করতে পারে। দেন পাসওয়ার্ডটা তারা কি করে, বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন হ্যাকিং সফটওয়্যার যারা হ্যাকাররা ইউজ করে, ওইখানে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য তারা একটা পাসওয়ার্ড
জেনারেট করে, মানে যেটাকে বলা হয় হচ্ছে এক ওয়ান ক্লিকে আপনার প্রায় হচ্ছে লাখ লাখ আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিবে। এখন আমি যদি আমার সাইটটাতে ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্পটা যদি সেট করে দিই, ও এখন যতই ও পাসওয়ার্ড জেনারেট করুক, ও 5 বারের বেশি তো লগ ইনে অ্যাটেম্প করতে পারবে না, কারণ 5 বারের পর অ্যাটেম্প করতে গেলে তার আইপিটাকে সে ব্লক করে দিবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, যে আমি নিজের সাইটের সিকিউরিটির জন্য একটা ফাংশনালিটি অ্যাড করে দিলাম। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব হচ্ছে কোথায় যাব, লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, এরপর হচ্ছে কনফিগার। আমাদের লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন কনফিগার সেটিং। আচ্ছা, এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই রাখবো, কারণ 5টা অ্যাটেম্প। ওকে, আচ্ছা, এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা আছে হচ্ছে পার্মানেন্টলি সে ব্যান করে দিবে। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে অটোমেটিকলি অ্যাডমিন ইউজার, এটাকে আমরা অ্যাড করে দিব। আপনি অ্যাডমিন, আপনিও যদি 5 বারের বেশি অ্যাটেম্প করেন তাহলে আপনাকেও ব্যান করে দিবে। ওকে, আর যদি সাপোজ আমি অ্যাডমিন, আমাকেও যদি ব্যান করে, তাহলে এটা কোথা থেকে সলভ করব, আমাদের সিপ্যানেল থেকে যে সিপ্যানেল তে লগ ইন করতে পারবো, ঠিক না? আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন না করতে পারবো, সিপ্যানেল তে লগ ইন করতে পারবো। সো সিপ্যানেল থেকে আমি দেখে নিতে পারবো আমার পাসওয়ার্ডটা কি। এর বেশি প্রবলেম হলে আমি কি করব, সিপ্যানেলে যে এই প্লাগইনটাকে ফেলে দিব, আচ্ছা কিছু না। আচ্ছা, প্রথমে হচ্ছে সে বলতেছে এখানে 5 বার সে অ্যাটেম্প করতে পারবে। 5 বার অ্যাটেম্প করার পরে তাকে 5 মিনিটের জন্য কি করবে, ব্যান করে রাখবে। ঠিক আছে, এরপরে সে আরো 5 বার, মানে টোটাল সে 10 বার অ্যাটেম্প করতে পারবে। এখানে আপনি চাইলে নাম্বার কম বেশি করে দিতে পারেন, এটা আপনার আমার ইচ্ছা। ঠিক আছে, এটা গেল হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। এটা আমাদের একটা ওয়েবসাইটের সিকিউরিটির জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার ভাই? যে হচ্ছে কি করলাম, ডাটাবেসটা ব্যাকআপ পেলাম আর লোকাল ব্রুট হ্যাঁ, ফোর্স প্রোটেকশন। ক্লিয়ার এখন। ডাটাবেসটা কেন ব্যাকআপ নিলাম, আমার যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আমি ডাটাবেসটাকে আবার আপলোড করে দিতে পারবো। আমার সাইটে কোনো ইস্যু হলে আমি ডাটাবেসটা পাচ্ছি, ডাটাবেসটাকে আমি আপলোড করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমার লোকাল ব্রুট ফোর্সের পরে ব্যান ইউজার। আচ্ছা, এটা হচ্ছে একটা কোম্পানি hackrepair.com। ওরা কি করছে, ওরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আইপি যারা হচ্ছে হ্যাকিং এর জন্য আইপি গুলো ইউজ করছে সেগুলো একটা লিস্ট করে রাখছে। আচ্ছা, এটা একটু দেখি। আমাদের হচ্ছে এখানে যাব, ব্যান ইউজার নামে একটা আমরা অপশন পাবো, এই যে ব্যান ইউজার, কনফিগার সেটিং এ যাব। কনফিগার সেটিং এ যাওয়ার পরে আমরা ডিফল্ট ব্যান লিস্ট এটাকে এনেবল করে দিব। ওরা এখানে তেমন কিছু বলে নাই, ওরা জাস্ট বলছে যে হচ্ছে ওদের এই যে ডেভেলপার যে জিম ওয়াকার, ও হচ্ছে এক জিনিসটাকে হচ্ছে ডেভেলপ করছে। ও এখানে কি করবে, ও হচ্ছে এই যে আইপি যে অ্যাড্রেসটা আছে সেটাকে হচ্ছে ব্যান করবে আর এইখানে জাস্ট অ্যাড করতে থাকবে। আমরা অনেক সময়, আচ্ছা, আপনাদের কি এখন পর্যন্ত কারো হয়েছে যে আপনার নিজেরই ওয়েবসাইট আপনার আইপি থেকে লগ ইন হচ্ছে না? এখন পর্যন্ত এরকম কারো হয়েছে? না ভাই, এরকম হয়নি। আচ্ছা, এটা হচ্ছে দুই ভাবে করে। এক হচ্ছে বিভিন্ন হোস্টিং প্রোভাইডারে আপনাকে এটাকে হচ্ছে এই সার্ভিসটা দেয়, যেরকম আমাদের আগের যে হোস্টিংটা ছিল কোডবিন বেরির, ওই হোস্টিং এ হচ্ছে অটোমেটিকলি, মানে হচ্ছে মানে একটু যদি একবারের বেশি 2 বার বা 4-5 বার যদি আপনার অ্যাটেম্প করা হয়তো অটোমেটিকলি আইপিটাকে ব্যান করে দিত। কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আছে যারা এই সার্ভিসটা দেয়। এছাড়া আমরা চাইলে নিজেরাও এটাকে অ্যাড করে দিতে পারি। দেখবেন এখানে হচ্ছে যখন আইপিটা ব্যান করবে আইপি গুলো এখানে অ্যাড হতে থাকবে, ওই আইপি দিয়ে আপনি এই সাইটটাতে হচ্ছে দেখতেই পারবেন না। এটা হচ্ছে ব্যান ইউজার। ঠিক আছে, আচ্ছা, হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাই আমার একটা একটু ইস্যু, প্রবলেম ইস্যু আছে, সেটা হচ্ছে যে আমার ওই ওয়েবসাইটে যখন আমি থিম যে পিএইচপি ফাইলে যখন করি, কোনো কোড ইউজ করি, কোড যখন অ্যাড করতে যাই তখন ওই আপডেট দিলে মানে সাইটে ব্লক হয়ে যায়। এটা কি ওই মানে আপনার আইপির জন্যই হচ্ছে কোনো, ওদের মানে হোস্টিং প্রোভাইডারের জন্য কোনো? থিমের পিএইচপি তে হাত দিতেছেন সেটা? হ্যাঁ, পিএইচপি তে এটা তাহলে মানে আপনার সাপোর্ট হচ্ছে করতেছে না। পিএইচপি কোডটা হয়তোবা সঠিক জায়গায় ইউজ করতেছেন না। না, সঠিক জায়গায় আমি ইউজ করছি। এখন ওরা মানে হোস্টিং প্রোভাইডার, ওরা কি কোনো মানে সিকিউরিটি কোনো ইসের জন্য করতেছে? আপনি একটু হোস্টিং এর সাথে কথা বলে দেখেন।
আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া আজকে আপনার কথাগুলো খুব ছোট ছোট আসতেছে। আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সাউন্ড ঠিক আছে না ভাই? ভাই আপনার সাউন্ড সাউন্ডটা ঠিক একটু আছে, বাড়িয়ে দিলে ভালো হয় ভাই। আর একটু বাড়িয়ে দিলে ভালো হয় আর আচ্ছা, কি। একটু লাউডলি বলতেছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, সো ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা এটা শেষ করে দেই, দেন আচ্ছা, আমাদের এটাকে জাস্ট এনেবল করার পরে আমরা সেভ সেটিং দিয়ে দেব। এখন হচ্ছে তারা কি করবে, আনইথিক্যাল কোনো যদি মানে আইপি পায় তাহলে তারা এটাকে অটোমেটিকলি আগে থেকে ব্যান করে দিবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, হলো কি যে সাপোজ ধরেন আপনার যে ধরুন আমি একজন হ্যাকার, আমি একটা ওয়েবসাইট হ্যাক করলাম, হুম। এখন নেক্সট টাইম কি আমি ওই আইপিটা ইউজ করব আবার হ্যাক করার জন্য? না, হ্যাকাররা তো সেম আইপি ইউজ করে না। তাহলে ওই আইপিটা ট্র্যাক করে লাভ হলো কি? আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে সিস্টেমটা এরকম, আপনি কোন টাইপের হ্যাকার সেটা তো আগে আমার বুঝতে হবে। আপনি যদি আমাদের মতন ছোটখাটো হ্যাকার হন তাহলে তো হুম, আপনার তো আর এত দ্বিতীয়বার ইউজ হচ্ছে করবো। এখন আপনি যেটা থিঙ্ক করতেছেন সেটা হচ্ছে লগা যেগুলো বড় বড় হ্যাকার, ওরা তো বিভিন্ন ভারী ভারী সফটওয়্যার, বিভিন্ন সার্ভার, আইপি এগুলো ইউজ করে, ওদের তো হচ্ছে লগা হাজার হাজার ডলারের হচ্ছে এগুলো কিনা, ওরা আপনার এই ছোটখাটো ইউজ করতে যাবে না। আর যারা হচ্ছে আমরা হচ্ছে ছোটখাটো হ্যাকার, যারা হচ্ছে এই টাইপের সাইট গুলো আমরা হ্যাক করার ট্রাই করি, তাদের হচ্ছে এই আইপি গুলা আগের থেকে কিছু লিমিট, কিছু মানে আইপি আছে, সাপোজ ধরেন আপনি 4টা কি 5টা আইপি ইউজ করেন, পেড আইপি, ঠিক আছে? সো এই যে কোম্পানিটা ওরা কি করছে, এই 5টা আইপি লিস্ট করে ফেলছে, বুঝতে পারছেন? তো আপনি যদি, আমি যদি এটা দিয়ে দিই, এটা ইউজ করি, তাহলে এই 5টা আইপি দিয়ে আপনি লগ ইন করতে পারলেন না, বা এই সাইটটাতে ভিজিট করতে পারলেন না। ক্লিয়ার? আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে ডিসকাস করতেছি, আর আপনার যেটা পেলে আপনার এখন থিং আছে সেটা হচ্ছে হলো গিয়ে আপনার বড় বড় যে শেয়ারই আসে নাই। আসছে। আচ্ছা, আমার নেটটা একটু ছেড়ে দিছিল, ঠিক আছে? এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? স্ক্রিন জি দেখা ভাই। যাচ্ছে? জি। নেট- জি ভাই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, শরীফুল যেটা ভাই, ভাই বলতেছিলেন। বুঝতে পারছেন যে ব্যাপারটা কি? না ভাই, তার আগেই আপনার ইন্টারনেট চলে গেছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আইপি গুলো, সাপোজ হচ্ছে আপনি যেটা বলতেছেন যে হ্যাকারদের কথা, হ্যাকাররা কি সেম আইপি ইউজ করে কিনা, এগুলো হচ্ছে যারা বড় বড় হ্যাকার তারা বিভিন্ন হচ্ছে দামি দামি সফটওয়্যার, দামি দামি সার্ভার, তারপরে হচ্ছে অনেক হেভি অ্যামাউন্টের জিনিসগুলো ইউজ করে, ওরা আপনার খুব ছোটখাটো সার্ভারে বা আপনার হচ্ছে সাইটে হ্যাক করতে আসবে না, কারণ হচ্ছে ওরা এত দামি সফটওয়্যার এত টাকা দিয়ে কিনে তো এগুলো করতে আসবে না। বাট যেগুলো ছোট ছোট হ্যাকার আছে তারা কি করে, অল্প টাকায় কিছু আইপি কিনে, তো ওই আইপি গুলো আগের থেকে হচ্ছে এই যে কোম্পানিটা আছে তারা কি করছে, এগুলো লিস্ট করে ফেলছে, যে হয়তোবা এই আইপি দিয়ে সে কোনো না কোনো সাইটে হচ্ছে হ্যাকিং করতে গেছিল বা আনথিক্যাল কিছু দেখছে, জন্য আগের থেকে এটা লিস্ট করে রাখছিল। ক্লিয়ার? জি ভাই, আরেকটা প্রশ্ন হলো কি ভাই, এটা একটু অফ টপিক মনে হলো কি যে কিছুদিন আগে আমার ক্লায়েন্টের একটা সাইট হ্যাক হয়ে গেছিল। আচ্ছা। এখন হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকার করছিল কি যে আমার ওয়েবসাইটে একটা জাভাস্ক্রিপ্টে কোড বসাইছে। হুম। কোড বসানোর পর এখন হলো যে রিডাইরেক্ট হয়ে যায় সাইটটা। এখন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসে তো আপনার প্লাগইনসটা ইনস্টল দেওয়া যাবে না, যাবে? যেহেতু রিডাইরেক্ট করে চলে যাচ্ছে অন্য সাইডে। সাইটে লগ ইনই করতে পারতেছেন না এরকম? হ্যাঁ, এরকম। সি প্যানেল থেকে ইয়ে করেন, প্যানেল থেকে ইনস্টল করলে হবে। সি প্যানেল থেকে ঢুকেন, সি জি। প্যানেলে ঢোকার পরে এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দেখেন যে ইস্যুটা কোথায় হইতেছে। কিন্তু সি প্যানেলে তো ঢুকতে পারবো না, কারণ আমার যখন সাইটে আমি যখন ইন্টার দিচ্ছি সাইটে ঢুকে, তখনই তো রিডাইরেক্ট করে অন্য সাইডে নিয়ে যাচ্ছে। তাহলে ওটা ভাই দেখতে হবে, না দেখলে তো ভাই এটা বোঝা যাবে না, আচ্ছা, কারণ হচ্ছে ও আচ্ছা। কোথায় কি ইস্যু করে রাখছে। ওকে, ওকে ভাই। আমরা আমাদের কন্টেন্টে ব্যাক করি, সেটা হচ্ছে আমাদের ব্যান ইউজার ডান। এরপর আসে হচ্ছে এসএসএল। আপনার সাইটে যদি এসএসএল না থাকে অবশ্যই এসএসএল দিয়ে নিতে হবে। যখন আপনি কারো কাছ থেকে হোস্টিং নেবেন তাকে এসএসএল আছে কিনা সেটা শিওর করে নেবেন তার হোস্টিং এর সাথে। কিছু হোস্টিং আছে এসএসএল আপনাকে প্রোভাইড করে, অথবা আপনাকে এসএসএল কিনে নিতে হবে। সো এখানে আপনি এসএসএলটা এনেবল করে দিতে হবে। আপনার এখানে এসে এসএসএল আছে, এই এসএসএল কনফিগার সেটিং, এটাকে আমার এনেবল করা আছে, কারণ আমার হোস্টিং প্রোভাইডার আমাকে এসএসএল কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছি। ওকে, সেভ সেটিং। আচ্ছা, এরপরে হচ্ছে হলো গা হাইড ব্যাকএন্ড,
এটা অনেকটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা WPS হাইড লগইন দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। আচ্ছা, হাইড ব্যাকএন্ডের জন্য আমরা অ্যাডভান্সে যেতে হবে। এখানে দেখেন সেভ সেটিং, ক্লোজ, এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে অল আর হচ্ছে রিকমেন্ডেড। আমাদের অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সে 7টা আমাদের অপশন আছে সিকিউরিটির। আমাদের দরকার হচ্ছে হাইড ব্যাকএন্ড। হাইড ব্যাকএন্ডটা কনফিগার করব, এনেবল হাইড ব্যাকএন্ড ফিচার। আচ্ছা, আমরা যখন কোনো সাইট ওয়েবসাইট পাই, যদি সেটা বুঝতে পারি এটা ওয়ার্ডপ্রেসের, তখন সেটাতে আমাদের কি করতে হয়, লগ ইন করার জন্য ওই ডোমেইনটার শেষে স্ল্যাশ দিয়ে wp admin অথবা লগইন অথবা wp login.php দিয়ে আমরা একটা ইউজার পাস দেওয়ার একটা অপশন পাই। ঠিক আছে, কিছু কিছু যেরকম যারা একেবারে নিউলি যখন হচ্ছে হ্যাকিং শিখে, যাদের একবার স্ট্রেঞ্জ থাকে, তারা কি করে, ডি ডটস নামে একটা অপশন আছে, একটা সিস্টেম আছে, ওইটা দিয়ে কি করে ইউজ, মানে হচ্ছে যেগুলা মানে আপনার সিকিউরিটিটা এতটা বেশি ভালো না, তারপর হচ্ছে ইউজার এবং পাস, এই দুইটা হচ্ছে নর্মাল ইউজার পাস দিয়ে রাখছে, ওই ডিটোর্স দিয়ে অ্যাটাক করে একটা সাইটে সে অ্যাক্সেস করতে পারে। আবার হচ্ছে কিছু হচ্ছে আপনার কি বলে সাইট আছে যেগুলোতে হচ্ছে আপনার পাসওয়ার্ড জেনারেট করা যায়, ওইখান থেকে হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে একটা অ্যাটেম্প করার ট্রাই করে। সো এখন আমার যদি এই wp admin বা লগইন বা wp login.php এই অপশনটা যদি আমরা না রাখি, তাহলে তো সে অ্যাটেম্প করার অপশনই পাবে না। এটা একটা একেবারে বেসিক লেভেলের একটা সিকিউরিটি লেয়ার। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে লগইন স্ল্যাগ কি দেওয়া আছে, wp লগইন। আমরা যদি একটু এটাকে হচ্ছে ইগনিটো মোডে দেখি, দেখেন আমাদের হচ্ছে demo.freelancerrobin.com/wp admin দিলে আমাকে এখানে লগইন করার অপশন দিবে। দেখেন এখানে কি বলতেছে, wp login.php। তো এখানে আমি লগইন করার অপশন দিছে। এখন আমি কি করতে পারি, এখানে ইউজার একবার একটা পাস দিয়ে অ্যাটেম্প করতে পারি। বাট আমি যদি এটাকে কেটে দেই, এখানে যদি wp লগইন এর জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিই, সাপোজ এখানে আমি দিয়ে দিই হচ্ছে মিরপুর। এখন এটাতে শুধুমাত্র আমি জানবো ব্যাকএন্ডে আমি কি দিছি, এটা আদার্স কেউ হচ্ছে থিঙ্ক করতে পারবে যে এখানে আমি কি দিছি? কেউ আইডিয়া করতে পারবে না। এখানে আমি যা মনে চাই সেটাই দিয়ে দিতে পারবো, বা আমি এখানে সিএমবিটি দিয়ে দিলাম, যা ইচ্ছা। আমি কাচ্চি খাইতে ভালোবাসি, কাচ্চি দিয়ে দিলাম, এটা অন্য কেউ জানলো না। আচ্ছা, এরপরে কি করবে, এইটা যদি না পায় সে, তখন সে রিডাইরেক্ট করে নট ফাউন্ড একটা পেজ দেখাবে 403। সেভ সেটিং দেই, 404 না? আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এক্সিটো মোডে যাই, demo.freelancer.com/wp admin। ওইখানে কোন পেজটা শো করে, 403 নাকি 404? এখানে নাথিং হেয়ার, কিছুই না। ও আমাকে লগইনের কোনো অপশনই দিচ্ছে না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, এখানে কি আমরা কি 404 দিব নাকি 403 পেজটা ধরাবো? আমাদের এখানে হচ্ছে কিছুই দেবো না, ও জাস্ট কিছুই দেবো না, ও লগইন করে অ্যাটেম্প করতে পারবে না, জাস্ট শেষ। ও লগইন করতে চাইলো, লগইন করতেই পারলো না। আমাদের কি দিতে হবে এখানে বলেন তো, লগইন করতে হলে? নট ফাউন্ড। একটু আগে আমি যেটা দিলাম। কাচ্চি। এখন আমি হচ্ছে ইউজার পাস দেওয়ার একটা অপশন পাইছি। ক্লিয়ার এটা? জি হ্যাঁ। এটা হচ্ছে আমি ব্যাক এন্ড থেকে একটা সিকিউরিটি অ্যাড করলাম। ঠিক আছে, দেন এখান থেকে এটা বের হয়ে যায়। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে এখানে। জি ভাইয়া বলেন। ভাইয়া আমরা তো ডব্লিউ ফাইলটা নাম তো চেঞ্জ করে দিছি এর থেকে, তো এইটা কি ব্যাকএন্ডে গিয়ে চেঞ্জ হয়ে যাবে? কোনটা? মানে আপনি যে ওয়েবসাইটের ভিতরে যে প্লাগইন দিয়ে ইয়া করলেন না, নামটা চেঞ্জ করলেন, কাচ্চি নাম রাখলেন ডব্লিউপি লগইন একটা, হ্যাঁ, এটা কি ব্যাকএন্ডে গিয়ে চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমাকে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনটা আর কাজ করতেছে না। ও ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে হাইড ব্যাকএন্ড করলাম। আমি একটা সাইটে এরকম দেখছিলাম যে ডব্লিউপি অ্যাডমিন যখন দিচ্ছি দেখা গেল তার হোম পেজটা আসছে, মানে রিডাইরেক্ট করে হোম পেজ আসছে। তাহলে ওই লিংকটা ধরাই দিলে হবে না ভাই? লিংকটা ধরা দিলেও হবে, হ্যাঁ, এটা যেভাবে যেতে দেয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা অপশন আছে ওয়ার্ডপ্রেস সল্ট।
সল্ট কি লবণ, ঠিক আছে। লবণ কি হয়, একটা হচ্ছে যে নর্মালি কি হয়, লবণটা কি থেকে দিতে হয়, পরিমাণ মতো দিতে হয়, পরিমাণ মতো দিতে হয় না, কম হলেও স্বাদ হয় না, বেশি হলে খাওয়া যায় না। ঠিক আমাদের এখানে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস সল্ট, সল্টটা পাবো হচ্ছে আমার এখানে। সল্টটা গেল কোথায়, এই ওয়ার্ডপ্রেস সল্ট। কনফিগার সেটিং করার পরে আমরা এটাকে যখন ক্লিক করব চেঞ্জ ওয়ার্ডপ্রেস সল্ট। আচ্ছা, সল্টের কাজটা কি, সল্টের কাজটা হচ্ছে সাপোজ আপনার এখন যেই ইউজারের অ্যাক্সেসটা দেওয়া আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা যদি দুর্বল হয়, মানে একেবারে ইজি হয়, ও আপনাকে লগ আউট করে দিবে সাইট থেকে, লগ আউট করে বলবে নিউ পাসওয়ার্ড দাও, স্ট্রং পাসওয়ার্ড দাও। এটাকে আমি এতটুকু জাস্ট এটাকে সিলেক্ট করে সেভ সেটিং দিয়ে দিবেন। একটু আরেকবার আমাকে বুঝাবেন? হচ্ছে জিনিসটা বুঝতে পারি নাই। অলরেডি লগ আউট করে দিছে। কি এরা এখানে ঘুমাও না? জি ভাইয়া, ভাই একটু আরেকবার বুঝাবেন? বুঝতে পারিনি, একটু একটু যদি ক্লিয়ার করতেন। মানে সল্টের কাজটা হচ্ছে আপনার সাইটের ইউজার এবং পাসওয়ার্ড যদি একেবারে দুর্বল হয়, মানে যেরকম অনেক দিয়ে রাখেন অ্যাডমিন পাস দিয়ে রাখেন, আমাদের দুজনে ঘুমায় নাকি একজন ঘুমানো আছে? এই কে কথা বলে, আশিক ভাই, সরি। আচ্ছা, যদি একেবারে দুর্বল হয়, তখন আমি কি করলাম, সল্টটাকে টিক চিহ্ন দিয়ে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে ও আমাকে লগ আউট করে দিল, কারণ আমার এইখানে আমার পাসওয়ার্ড এটা ছিল অ্যাডমিন আর সরি পাসওয়ার্ড ইউজারটা ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দেওয়া ছিল অনলি PASS পাস, কারণ এটা তো জাস্ট আমি ক্লাস নেওয়ার জন্য ইউজ করি, এখানে তো আমি কিছু রাখি না। তো এটা যখন আমি লগ ইন করলাম, ও আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে স্ট্রং করে, বুঝছি। বুঝতে পারছেন জি ভাই, ক্লিয়ার। ব্যাপারটা? জি। এখন আমি এখানে একটা স্ট্রং করে, এখন ও আমাকে দেখছেন একটা কিন্তু পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দেয়, ও আমাকে একটা ডেমো দিয়ে দিল যে বাবা তুমি এইভাবে করে পাসওয়ার্ডটা দাও, হিন্ট দিয়ে দিছে, এবং ও বলে দিছে, দেখেন হিন্টে বলে দিছে দা পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 12 ক্যারেক্টার লং। ওকে, স্ট্রঙ্গার করার জন্য আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বল, যেটাকে বলে হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, আপনি যদি একটা 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ইউজ করেন এবং সেখানে যদি একটা আপার কেস থাকে, তাহলে ওইটার পাসওয়ার্ড আপনাকে জেনারেট করতে হলে প্রায় হচ্ছে 88,000 বার অ্যাটেম্প করতে হবে। এখন আপনি এই যে পাসওয়ার্ডটা এখানে যে দেওয়া আছে, এইটা আপনার প্রায় হচ্ছে মানে আনলিমিটেড, মানে বোঝা যাবে, মানে বলে বোঝাতে যাবে না কতবার অ্যাটেম্প করতে হবে। কারণ দেখেন এখানে যে কি পরিমাণ হচ্ছে আপনার বড় হাতের ছোট হাতের ক্যারেক্টার আছে, ওর সর্বপ্রথম সবগুলো ছোট হাতের ধরতে হবে, পরে কোনটা বড় হাতে সে জানে না, একটা 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 করে ধরতে হবে। তো এই জন্য আপনারা সাপোজ এখানে আমি একটা পাসওয়ার্ডের অপশন দেখাই দিই, লাইক আমার সবসময় ট্রাই করবেন সাইটের নাম কখনো অ্যাডমিন পাসের মধ্যে রাখবেন না, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আমার এখানে নাম কি হয়েছে demo.freelancerrobin.com, এই ওয়ার্ড আমি এখানে ইউজই করব না। যেরকম আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি থাকি হচ্ছে হলো গিয়া সাপোজ ধরুন হচ্ছে মিরপুর, বা আমার সবচেয়ে হচ্ছে ফেভারিট কান্ট্রি হচ্ছে স্পেন। তো আমি কি করতে পারি, সর্বপ্রথম স্পেনের এস বড় হাতের PAIN স্পেন রাখতে পারি, ঠিক আছে। এরপরে একটা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে @ রাখতে পারি, অথবা এক্সক্লেমেটরি রাখতে পারি। দেখেন, এরপরে আমি সবচেয়ে বেশি আমার ধরুন খাইতে ভালো লাগে হচ্ছে কাচ্চি, মানে আমি একটা মানে উদাহরণ দিতেছি, এখানে কেটা বড় হাতে রাখা এটা দিলাম মিডিয়াম, ঠিক আছে। এরপর আমার ফেভারিট একটা সংখ্যা দিয়ে দিই হচ্ছে হলো 07, একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। আমার বড় হাতের আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার প্লাস আমাদের কি আছে নাম্বার দেওয়া আছে। ওকে, দেন আমি আপডেট পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো সল্টের কাজটা বুঝতে পারছি, যে আমাকে পরিমাণ মতন দিতে বলতেছে। তো এটা গেল হচ্ছে আমাদের সল্টের কাজ। তো এই কাজগুলো করার পরে আমার সাইটটা মোটামুটি কিন্তু একটা সিকিউরিটি লেয়ার তৈরি হয়েছে। কি কি সিকিউরিটি লেয়ার তৈরি হলো, আমি ব্যাকএন্ড থেকে লগইনের যে আমাদের অপশনটা সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, আমার পাসওয়ার্ডটাকে আমি স্ট্রং করে দিলাম,
এবং আমার একটা অপশন দিয়ে দিলাম যে 5 বারের বেশি তুমি লগ ইন করতে পারবা না। ওকে, এবার আমি ডাটাবেসটা একটা ব্যাকআপ নিয়ে নিলাম। ক্লিয়ার? আইথিন সিকিউরিটির জিনিসগুলো। ভাই এই যে 5 এর বেশি যে লগ ইন করতে পারবো না, পরবর্তীতে তো 5 মিনিট পর আবার সুযোগ দিবে 5 বার, হ্যাঁ? হ্যাঁ, আবার 5 বার করবে। জি, এটা কি এক দিনের জন্য যে টোটাল 10 বার? এট এ টাইম 10 বার। এখন সে যে আজকে 10 বার পারলো না, সে যখন কালকে আবার করতে যাবে আইপি তে আবার ব্লক করে দিবে, কারণ আমরা অলরেডি এখানে একটা আইপি ব্লকিং অপশন অ্যাড করে দিছি। ক্লিয়ার? জি ভাই, জি জি জি। ডান? তো আমাদের তো সবগুলো অপশন আমি অ্যাড করে রাখছি। তো এটা ছিল আইথিন সিকিউরিটি দিয়ে আমি কিছু সিকিউরিটি লেয়ার তৈরি করলাম। ওকে, আচ্ছা আমার হচ্ছে লগ ইনে চলে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, তো আইথিন সিকিউরিটি ক্লিয়ার আপনাদের? জি ভাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ডের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের যে লগইন নিনজা দিয়ে হচ্ছে লিমিট লগইন, তারপরে হচ্ছে হলো গিয়া আরেকটা হচ্ছে সিকিউরিটি প্লাগইন দেওয়া আছে যেটাকে হচ্ছে ম্যালওয়্যার স্ক্যানিং করা যায়, সেটারও আমরা এখানে ডিটেলস বলে দিছি। এগুলো আর দেখাচ্ছি না, এগুলো হচ্ছে আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমাদের আরেকটা সিকিউরিটি আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য আমার সর্বপ্রথম যাইতে হবে ডাব্লিউপি ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে ইউজারের পরে প্রোফাইলের পরে আমি একটা কিউআর স্ক্যানার পাবো। ইউজারে যাব, ইউজার থেকে প্রোফাইল। আচ্ছা, এটা জিনিসটা কি কাজ করে? আচ্ছা, প্লাগইনটা দিলে এই কিউআর স্ক্যানারটা পাবো। আচ্ছা, আমি আমার আরেকটা সাইটে একটু দেখাই আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমার একটা সাইট, আমি আমার একটা সাইটে লগ ইন করার ট্রাই করি। ওকে, আচ্ছা এখানে দেখেন তো ইউজার পাস দেওয়ার পরে একটা আরেকটা অপশন না দেখতেছি? এটা হ্যাঁ ভাই, জি এর কেউ দেখছেন? জি ভাই আসছে। না ভাই। আচ্ছা, এখানে আমি কি করলাম, একটা ইউজার দিলাম, এরপর একটা পাস দিলাম। ঠিক আছে, এখন এইখানে আমার বিভিন্ন টাইমে বিভিন্ন পাসওয়ার্ড দেখাবে। আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড একটা অ্যাড হবে। ঠিক আছে, এটা দেখছি আমি। ওই পাসওয়ার্ডে প্রতিবার একটা নির্দিষ্ট টাইম পর একটা করে পাসওয়ার্ড জেনারেট করব। ওই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে, দিলে আমি কি করতে পারবো, লগ ইন করতে পারবো। সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ ওটিপির মতো না ভাইয়া? ওটিপি। ওকে ভাই। আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটা দিয়ে হচ্ছে প্রথমে আমাদের, আচ্ছা প্লাগইনের সাথে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মোবাইলে একটা অ্যাপস লাগবে। ঠিক আছে, তো আমি আমার মোবাইলে হচ্ছে জুম দিয়ে জয়েন করি, তাহলে হচ্ছে মোবাইলের স্ক্রিনটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম এখানে আমরা ওটিপি লিখে সার্চ করি। সার্চ করার পরে এর মধ্যে মোবাইল দিয়ে জয়েন করতে থাকি। ভাই ওয়ার্ডপ্রেসে এটা আছে না এই অপশনটা? আমরা এটা এই ওটিপি দিয়ে করব। ওয়ার্ডপ্রেস প্রোতে আছে মেবি, ফ্রিটাতে নাই। না না সরি, ওয়ার্ডপ্রেসে ওটিপি অপশনটা আছে কিনা আমার খেয়াল নেই। আচ্ছা, আমাদের যখন আমরা ওটিপি লিখে সার্চ করলাম, ডাব্লিউপি ওটিপি নামে এই একটা প্লাগইন আছে, এটাকে ইনস্টল করতে হবে। যাদের পিএসপি ভার্সন 7.4 এর নিচে তাদেরকে এই ওটিপি ইনস্টলটা করা যাবে না, তাদের এখানে বলেই দেবে পিসি ভার্সনটা বাড়িয়ে নিতে হবে। সো আপনার সি প্যানেলে যে 7.3 থেকে 7.4 করে নেবেন। যারা 7.3
ভার্সনটা ইউজ করতেছেন পিএইচপি, তারা 7.4 করে নেবেন। ওকে, পিএইচপি ভার্সন চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে সাইটটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকে? না, আমরা যে কমায় রাখছি আগে মানে 7.1 দিয়ে রাখছি যেটা এখন 7.4 দিয়ে দেবেন, কারণ আপনারা যখন ছিলেন তখন 7.2 ছিল মেবি, জন্য 7.1 দিছেন। এখন মনে হয় 8.0 চলতেছে, তো আমরা 7.4 ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এমনি আপনার সি প্যানেল থেকে তো রিকমেন্ডেশন থাকে যে এক ভার্সন উপরে ইউজ করার কথা। এক ভার্সন নিচে, হ্যাঁ এর নিচে এখন 8.0 চলে। জি, তাহলে এখন 7.4 মানে আগের ভার্সনটা 7.4। ঠিক আছে, এই দেখেন আমরা যদি যাই সি প্যানেলে যাই, দেখি এর মধ্যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হোক। আমরা একটু সি প্যানেলে যাই। আচ্ছা, আমার প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে আপনাদের একটু সি প্যানেলটা দেখাই দিই, কারণ আপনারা এই ইস্যুটাতে পড়বেন, এই জন্য আপনাদের আগে থেকে দেখাই দিই। যে হচ্ছে আমি জানি আপনাদের সবারই হচ্ছে 7.1 বা 7.2 অথবা 7.3 এই তিনটার মধ্যেই আপনারা আছেন। তো এখানে সিলেক্ট পিএইচপি ভার্সন লিখলে একটু লোড নিতেছে, একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট। হ্যাঁ, আজকে কি আমাদের লাস্ট ক্লাস? আমার সাথে লাস্ট ক্লাস, এরপর ভাই নেবে বাকি সব ক্লাস। আর কয়টা ক্লাস হবে? ঈদের বলে আপনাদের ফাইবার ক্লাস আগে তো আরো 4টা পাবেন, এরপর ফাইবার ক্লাস আচ্ছা। পরের ক্লাস হবে। ফাইবার ক্র্যাশে আপনি থাকবেন না? হ্যাঁ ভাইয়া, ফাইবার ক্র্যাশে আপনি থাকবেন না? না না, আমি ফাইবার ক্লাসে থাকি না। আচ্ছা, ও, সিলেক্ট পিএইচপি, মানে ওটা কি শুধু মিনাজ ভাই নেবেন? হ্যাঁ শুধু মিনাজ ভাই নেবে। আচ্ছা, সি প্যানেল থেকে আমাদের সিলেক্ট ভার্সনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখব যে হচ্ছে ভার্সনটা কিভাবে চেঞ্জ করে নিতে হয়। ভাইয়া আপনি কি আর আনঅফিসিয়ালি কোনো ক্লাস নেবেন না আমাদের? আনঅফিসিয়ালি দেখি যদি আমাদের আপনাদের কোনো বাকি থাকে কোনো কিছু, সেটা আমি নিয়ে দেওয়া ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। আমার এখন উইকে মানে 4টা ক্লাস নিতে হয়, তো যেদিন ক্লাস হয় সেদিন তো আর বাইরে টাইরে যাওয়া হয় না, এই জন্য প্রবলেম হয়ে গেছে। ওকে। আচ্ছা, নেটটা অনেক ইস্যু করতেছে, আর জুমে ইস্যু করতেছে। এটা আজকে আমার নিজেরও সমস্যা করতেছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের সিলেক্ট পিএইচপি ভার্সন থেকে এখানে আসার পরে দেখেন এখন চলতেছে হচ্ছে কত 8.0, তো আমরা 7.3 দিয়ে দিব, 7.4 দিয়ে দিব। ঠিক আছে, না ওই নেটিভ 7.3 এটার মানেটা কি? এটা নিয়ে আমি জানি না, এইটাতে হচ্ছে কাজ করে না। আমি এটা নেটিভ 7.3 দিয়ে দেখছিলাম, ইস্যু করে। এটা কাজ করবে আর এটা কাজ করবে। ঠিক আছে, কারণ এটা হোস্টিং এর কোনো ফাংশনালিটি থাকতে পারে। ঠিক আছে, আমরা 7.4টাকে দিয়ে দিব, তাহলে আমরা কি করতে পারবো, এই প্লাগইনটাকে ইনস্টল করতে পারবো। WP OTP কোথায় গেল? প্লাগইন ইনস্টল করলাম, WP OTP, যেটা আমাদের ইনস্টল করছি একটা চলে আসছে WP OTP। এখন হচ্ছে আমরা ইউজারে যাব, ইউজার থেকে প্রোফাইল, এখানে প্রোফাইল নেওয়া আছে, এটাকে জাস্ট একটু রিলোড দিই। এইখানে দেখেন এই যে WP OTPটা ইনস্টল দেওয়ার কারণে আমাকে একটা স্ক্যানার দিচ্ছে, আর এখানে ও বলতেছে কিছু ওটিপির মানে হচ্ছে অ্যাপস ইনস্টল করে নিতে। ফ্রি ওটিপি লিখলে এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে কি বলে প্লে স্টোরে গেলে এগুলো পাবেন। আর হচ্ছে যারা অ্যাপেল ইউজার তারা হচ্ছে ওটিপি লিখে সার্চ দিলে এই টাইপের একটা সিম্বল অনুযায়ী একটা অ্যাপস পাবেন। ঠিক আছে, আমি এটা ইউজ করি পার্সোনালি, আপনারা এইটা ইউজ করবেন। আচ্ছা, আমি হচ্ছে আমার ফোনে থেকে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি, এই শেয়ারটা অফ করে দিই।
আচ্ছা, আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। একটু স্লো কাজ করবে, বাট হচ্ছে আপনারা দেখে নিন। আচ্ছা দেখেন, এখানে ফ্রি ওটিপি নামে একটা অ্যাপস ইনস্টল করা আছে। এটা হচ্ছে আপনার প্লে স্টোরে যে ওটিপি লিখলেই এটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখন কি করবেন, ফ্রি ওটিপি, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভাই দেখবেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা একটু স্লো আসতেছে। চার্টার স্ক্রিন শেয়ারিং এইটাই। স্ক্রিনটা একদম থেমে আছে ভাইয়া। কমে আছে না? আমি কি ঠিকভাবে স্ক্রিন শেয়ার করতে পারছি? আচ্ছা থেমে আছে, সরি, আমার জুম থেকে বের করে দিছিল ফোনের। একটু ওয়েট, আমার এখানে আজকে হঠাৎ করে নেটটা ভালো ইস্যু করতেছে। আমার কি ভয়েস শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাইয়া বন্ধ ভয়েস হয়ে শোনা গেছে। যাচ্ছে। জি, আচ্ছা ভয়েস শোনা যাচ্ছে। আচ্ছা wait, আমার স্ক্রিনটা আমি আবার শেয়ার করি। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এই যে ফ্রি ওটিপি নামে একটা অ্যাপস দেখতেছি না, এটা হচ্ছে আমরা আমাদের যখন হচ্ছে, না ভাইয়া দেখতেছি না। আমি তো নিজেই দেখতেছি। এখন দেখতেছি ভাই। ভাই জি দেখা ভাই যায় আসছে। ক্লিয়ার, ক্যারি করে। দেখতেছি ভাইয়া, দেখতেছি। হ্যাঁ, এই যে ফ্রি ওটিপিতে ক্লিক করার পরে আপনারা এটা ইনস্টল করবেন। ফ্রি ওটিপি অ্যাপস স্টোরে, প্লে স্টোরে গেলেই পাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে হচ্ছে একটা স্ক্যানার নামে একটা হচ্ছে স্ক্যানার একটা অপশন আছে, আর একটা হচ্ছে একটা চাবির মতো একটা অপশন আছে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে এই স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানারে স্ক্যানারে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, এখন হোম পেজ আসছে, অ্যাপস এর ভিতরে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েবসাইটে আসার পরে আপনারা কি করবেন, এই যে আমাদের যে হচ্ছে ওয়েবসাইটের, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করতেছি। এই যে ওয়েবসাইটের যে স্ক্যানারটা আছে, এখানে এসে জাস্ট স্ক্যান করবেন। স্ক্যান করলে এরপর হচ্ছে আপনার মোবাইলের যে অ্যাপসটা আছে, অ্যাপসটার সাথে আপনার এই সাইটটা লিংক হয়ে যাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি হচ্ছে, আমি এখান থেকে লগ ইন করে ফেলি না? লগ আউট করি, সরি লগ ইন না, লগ আউট করবো। লগ আউট করার পরে আমাদের ছিল কি, অ্যাডমিন, আর কি দিছিলাম, 10 এক্সক্লামেটরি 07। এটা দেওয়ার পরে এই যে আমার এখানে একটা ওয়ান টাইম কি পাসওয়ার্ড দিতে বলতেছে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা কিভাবে কাজ করে, আমি স্টপ শেয়ার করে আমার স্ক্রিনটাকে অন করতেছি। আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে এখন না? এখন হচ্ছে আমি ফ্রি ওটিপিতে যাব। ওটিপিতে যাওয়ার পর এই যে আমার একটা ব্লগ, মাই ব্লগ মানে হচ্ছে আমি এইমাত্র যে ওয়েবসাইটে কাজ করতেছি সেই ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়েছে। আমি এখানে ক্লিক করার পরে এ দেখেন একটা পাসওয়ার্ড দিছে আমাকে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এবং এখানে দেখেন একটা ঘড়ির মতো করে ঘুরতেছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই পাসওয়ার্ডটা আপনার কাজ করবে। এরপরে যে পাসওয়ার্ডটা আর কাজ করবে না। এইটা যখন শেষ হয়ে যাবে দেখবেন এই পাসওয়ার্ডটা আর কাজ করবে না, আবার নিউ একটা পাসওয়ার্ড চলে আসছে 260966। ওকে, ভাই এখন এটা আমি কি আপনার সাইটের সি প্যানেলের সাথে ইন্টিগ্রেট করা? না, এটা হচ্ছে এই যে একটু আগে আমাদের অ্যাপস দিয়ে করলাম, আমাদের হচ্ছে 26096 ভুলেতে গেলাম আমরা, ও আচ্ছা, এটা দিছে হচ্ছে আপনার ওই যে কিউআর কোডটা 0966 স্ক্যান করে। 0966। এখন আমার এটা লগ ইন করবেন। হ্যাঁ, এই কোডটা আপনি যে ফোনে গেল কিভাবে? ওই যে
স্ক্যান করে এই কোডটা স্ক্যান করে পাইছেন? এই যে স্ক্যান করে আমি হচ্ছে আমার ইয়ার সাথে ওই যে অ্যাপসের সাথে কানেক্ট করে নিলাম একটু আগে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এখন আমি যতবারই লগ ইন করবো আমার এইখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিতে হবে। এখন এখন ভাইয়া আমার এটা কি এটা বলেন। কি ভাইয়া একটা ওয়েবসাইট একটা অ্যাপসেই না, অ্যাড আপনি করা যাবে একটা না অ্যাপসে অনেকগুলো কয়েকটা ওয়েবসাইট ওয়েবসাইট? করতে পারবেন, অনেকগুলো। ওকে ভাই। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। সো এখন ওকে ভাই। যতবার আপনি লগ আউট করবেন ততবারই হচ্ছে আপনার নিউ একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে। এখানে দিলাম হচ্ছে অ্যাডমিন, আমার আগের যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা এখানে একটু আগে ছিল আমার হচ্ছে যে 260966। এখন আমি দেখবো আমার আরেকটা হচ্ছে, আমি যদি আমার অ্যাপসে ক্লিক করি এখন দেখাচ্ছে 872568। ডান। কিভাবে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড অ্যাড করতে হয়? জি ভাইয়া। আচ্ছা, সো যতবারই আপনি এরকম এখনো আমার 872568 এটা কাজ করবে। আমি যদি এখনো 872568 দিই কাজ করবে, বাট এই যে এখন আমার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, এখন আসছে 009917। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটা ডান। পারবেন না আপনারা? জি ভাইয়া পারবো। আচ্ছা, জি ভাইয়া পারবো। আচ্ছা আমাদের তাহলে কি গেল, একটা সিকিউরিটি গেল হচ্ছে আই থিম সিকিউরিটি, আমরা কিছু সিকিউরিটি ফাংশনালিটি অ্যাড করলাম লেয়ারে, আর আরেকটা করলাম কি ডাব্লিউপি ওটিপি দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ডটাকে আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এখানে সুন্দরভাবে হচ্ছে আমরা লিখে দিছি কিভাবে হচ্ছে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখন শেষ যে প্লাগইনটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম যে প্লাগইনটা। তো আমি হচ্ছে আমার ড্যাশবোর্ড থেকে প্লাগইনে চলে যাই, এটাকে লগ আউট করে দিই। আচ্ছা অ্যাড নিউ থেকে আপলোড প্লাগইন, চুজ ফাইল, আমার হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে ইনস্টল। ও আচ্ছা আচ্ছা, the uploaded file exceed upload maximum file size। আচ্ছা একটু আমি cPanel সেটিংটা একটু দেখে নিই। ওকে, আচ্ছা আমার হচ্ছে PHP তে একটু ইস্যু ছিল, আমরা কন্টিনিউ করি, প্লাগইন থেকে অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, নিউ ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা পাবো, দেন ইনস্টল। দেন অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা আমাদের হচ্ছে তখন ম্যাক্সিমাম ফাইল সাইজটা হচ্ছে আমাদের পিএইচপি cPanel থেকে পিএইচপি ভার্সন থেকে আমরা চেঞ্জ করে দিছি, এরপর আমরা আপলোড করতে পারছি। সো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এরকম কিছু হলে আপনারা পিএইচপিতে যে হচ্ছে লিমিটগুলো চেক করে নেবেন যে আপনাদের কোনো হোস্টিং কোনো লিমিটেশন আছে কিনা, যদি লিমিটেশন থাকে তাহলে লিমিটেশনগুলো ব্রেক করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তাদের যদি এই টাইপের কিছু ইস্যু হয় তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ইথিক্যাল হ্যাকিং এর, ওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের তো সবার আগে এই জিনিসটা শেখানো হয়, ফার্স্ট ক্লাসে দেখা দেওয়া হয় না যে এগুলা ব্রেক করে নিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা একটু দেখি কি করা যায়। প্রথমে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে কি করতে হবে, রিজিউম ইনস্টলেশন
দেন আমাদের একটা ইমেল দিতে হবে, এরপরে হচ্ছে জয়েন করতে হবে, নোতে টিক দিব এবং কন্টিনিউ করব। ওকে, আমাদের এটা অ্যাক্টিভেট হোক, এরপরে কাজগুলো করব। এবং আমাদের ফুল সাইটটা হচ্ছে স্ক্যান করবে, স্ক্যান করে ও আমাকে হচ্ছে প্রবলেমগুলো দিবে যে হচ্ছে কোনটাতে কি ইস্যু হচ্ছে, কোনো ম্যালওয়্যার, কোনো ভাইরাস, এগুলা কিছু পায় কিনা সেটা দেখাবে। আচ্ছা, আমরা এটা দিয়ে কন্টিনিউ করি। প্রথমে ম্যালওয়্যারটা কি ম্যালওয়্যার? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা ইমেল দিতে বলতেছে। আচ্ছা, আমরা প্রথমে এখানে চলে যাই। প্রথমে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে রিজিউম ইনস্টলেশন, দেন ইমেল, ইমেল থেকে অডিও অলসো লাইক টু জয়েন এ নো দিব। কোথায় আছি আমরা? এখানে আমরা ইমেলটা দিব। সাপোজ আমি আমার ইমেলটা দিয়ে দিই, দেন নো দিব, দেন কন্টিনিউ করব, দেন ড্যাশবোর্ড। আমার কনফিগারেশন ডান। আচ্ছা, এরপরে আমার যেতে হবে কোথায়? at a top right, click here to configure. আচ্ছা, ডাউনলোড htaccess, দেন কন্টিনিউ এবং ক্লোজ। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। 11 ইস্যু ফাউন্ড করছে অলরেডি রিসেন্ট স্ক্রিনে, দেখছেন? এবং এটার হচ্ছে আর কি আছে অপশন। আচ্ছা, এখানে দেখেন ক্লিক হেয়ার টু কনফিগারে যাব। এটা টপ রাইট, ক্লিক হেয়ার টু কনফিগারে ক্লিক করলাম। ক্লিক হেয়ার টু কনফিগারে ক্লিক করার পর ডাউনলোড htaccess, দেন কন্টিনিউ। এখানে হচ্ছে ডাউনলোড htaccess ফাইল, এরপরে কন্টিনিউ, দেন ক্লোজ। আচ্ছা, এই কাজটুকু করার পরে এরপর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়ালে যাব। ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়াল। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়াল অটোমেটিক, এখন আমরা অলরেডি হচ্ছে ফায়ারওয়ালে আছি। ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়াল। আচ্ছা, ফায়ারওয়ালে আসার পরে আমাদের কি বলতেছে, আমাদের হচ্ছে পরে কি বলছে, ফায়ারওয়ালের পরে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল স্ট্যাটাস ফ্রম ড্রপ ডাউন এনেবল এবং প্রোটেক্ট করব। আচ্ছা, আমাদের এখানে ওয়েব অ্যাপ্লিকেশনটা কোথায়? ম্যানেজ ফায়ারওয়ালে যাই। আচ্ছা, এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল স্ট্যাটাসটা, এটাকে হচ্ছে আমরা এনেবল করব। এনেবল করব আর কি করব আমরা? ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল স্ট্যাটাসটা ফ্রম ড্রপ ডাউন থেকে এনেবল এন্ড প্রোটেক্ট, দেন সেভ চেঞ্জেস। ওকে, এই যে সেভ চেঞ্জেস, আর কিছু না। এরপরে হচ্ছে এরপরের কাজটা হচ্ছে এটুকু করলাম। এরপর হচ্ছে অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন থেকে এনেবল ডিলে আইপি এন্ড কান্ট্রি ব্লকিং, দেন সেভ। ফ্রম ড্যাশবোর্ড অ্যাডভান্স ফায়ারওয়াল অপশনে যাব আমরা। অ্যাডভান্স ফায়ারওয়াল অপশনটা কোথায়? এই যে অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন, আমরা ডিলে আইপি এবং কান্ট্রি ব্লকটাকে টিক দিব, এরপরে হচ্ছে সেভ চেঞ্জেস, ডিলে আইপি কেন দেন সেভ। এখন আমরা ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস থেকে যে স্ক্যান করা স্টার্ট করব। আমাদের সব ডান, আমরা ওয়ার্ডপ্রেস থেকে ড্যাশবোর্ডে যাব, দেন হচ্ছে স্ক্যান করব। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এরপর হচ্ছে আমার স্ক্যান।
স্ক্যান অলরেডি স্ক্যান করেও আমাকে 11টা ইস্যু শো করাইতেছে। আচ্ছা, এখন আমরা স্টার্ট নিউ স্ক্যান, আমরা অলরেডি শো করাইতেছে কিছু, মানে আমাদের এটা হচ্ছে প্লাগইনটা আপলোড করার পরে ও স্ক্যান করে আমার সাইটটাতে কিছু ইস্যু শো করতেছে, বাট আমি আবার নিউ করে স্ক্যান করতেছি, এখন পর্যন্ত ও কোনো ইস্যু পায় নাই। প্রথমে হচ্ছে দেখেন এটা কি বলতেছে, এটা হচ্ছে স্প্যাম স্প্যাম ভার্সিটিং, এটা হচ্ছে চেক করতে পায় নাই, স্প্যাম চেক করতে পায় নাই, কোনো ব্ল্যাক লিস্ট পায় নাই, সার্ভার স্টেট পায় নাই, ফাইল চেঞ্জেস এটা পায় না। এখন ম্যালওয়্যার স্ক্যানিংটা করতেছে, দেখি হচ্ছে ম্যালওয়্যারের কোনো ইস্যু আছে কিনা। পোস্ট কমেন্ট সব মিলে হচ্ছে আর 8372টা, থিম প্লাগইন মিলে আছে 21টা, ইউজার একটা, ইউআরএল চেক হচ্ছে 273টা। তোকে আমরা স্ক্যান করতে দিই, ভাইয়া সময় লাগবে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, ম্যালওয়্যারটি অ্যাকচুয়ালি কি? ম্যালওয়্যার আচ্ছা, ম্যালওয়্যারটা হচ্ছে হলো আপনার এক টাইপের হচ্ছে আমরা যেটাকে বলে হচ্ছে ভাইরাস, যেরকম হচ্ছে হলো টর্চ যে ভাইরাসটা আছে না, এই টাইপের, যেগুলো হচ্ছে আপনার ছোট বিভিন্ন প্লাগইন আছে না, আমরা বিভিন্ন সার্ভিস বিভিন্ন প্লাগইন করি কিনি, তারপর হচ্ছে নাল থিম প্লাগইন ইউজ করি, এগুলোতে কি করে ওরা হচ্ছে এই ম্যালওয়্যার গুলো হচ্ছে ইনজেক্ট করে রেখে দিয়ে দেয় হ্যাকাররা। দেন যখন আপনি ওই প্লাগইনটা ইনস্টল করতেছেন, ওই ম্যালওয়্যার ওইটা যখন আপনার ওটাতে কাজ করতেছে, তখন হচ্ছে ও কি করতেছে, আপনার সাইটের অ্যাক্সেস নিয়ে নিতে পারতেছে যে কোনো সময়, ভাইরাসই বলা যায়। অনেক টাইপের। আচ্ছা, এখানে দেখেন vulnerability স্ক্রিনে এসে ও এখানে আটকে গেছে, কারণটা কি জানেন? আমার এখানে কোনো ম্যালওয়্যার নেই, কোনো কিছু, কোনো ইস্যু নাই, পাসওয়ার্ডও স্ট্যান্ড আছে, আমার পাসওয়ার্ড স্ট্যান্ড না থাকলে বলে দিত, ইউজার এবং অপশন অডিটও করছে, সবই করছে, বাট এইখানে এসে প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম দেখাচ্ছে দেখেন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা আপগ্রেড করতে পারবে, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু। তারপরে হচ্ছে লাইট স্পিড ক্যাশ যে প্লাগইনটা আছে সেটাকে আপডেট করতে হবে, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু। আর ভাই এই পাসওয়ার্ডটা কি ওই যে ড্যাশবোর্ডের পাসওয়ার্ড? হ্যাঁ ভাইয়া, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পাসওয়ার্ড, ওই যে যেটা পাসওয়ার্ড স্ট্রেংথ। হ্যাঁ এটা ড্যাশবোর্ডের পাসওয়ার্ড। কি জন্য একটু আগে কিন্তু আমরা ওই যে আইথিম সিকিউরিটিতে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং করে দিছিলাম, মনে আছে? জি জি জি। এই জন্য এখানে স্ট্রং দেখাচ্ছে। আচ্ছা, বাট এগুলা কি দেখাচ্ছে? ওয়ার্নিং দেখাচ্ছে, এই যে আমার প্লাগইন গুলো এগুলা আমার আপডেট দরকার। এটা 3.4.2 আমি ইউজ করতেছি, বাট এখন চলতেছে 4.3.5। তো এখন আমার সলভ করতে হবে কিভাবে বলেন তো? আমাকে তো ও বলে দিল, এখন সলভ করব কি? আপডেট করতে হবে ভাইয়া। জাস্ট আমার আপগ্রেড ব্লক করে দিলে হবে। আপগ্রেড করে দিলে কিন্তু আমার এনাফ। হ্যাঁ, আর যদি আমার কোনো ভাইরাস বা কোনো ম্যালওয়্যার বা অন্য কোনো ইস্যু পাইতো, তখন আমরা এখানে বলে দিছি আমরা অল রেজাল্ট পাওয়ার পরে জাস্ট ক্লিক করব, রিপেয়ার করব। যদি আমার অল রিপেয়ার যদি একসাথে পসিবল না হয়, তখন আমরা সিঙ্গেল ইস্যু রিপেয়ার করব। তারপরে যদি পসিবল না হয়, তাহলে যেই ফাইলটাতে ইস্যু করতেছে সেটাকে আমরা ডিলিট করে দেব। ভাইয়া ওই যে আপডেট দিতে বলছেন যে আমরা প্লাগইন গুলা ওই আপডেট ম্যানেজার থেকে অফ করে দিই, তখন কি হবে? আমরা তো অলরেডি আপডেট ম্যানেজার থেকে হচ্ছে যদি অফ করে দেই, তখন তো হচ্ছে এটা পাবে না, ইস্যু করবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা সলভ করবে ভাইয়া, এটা তো আমরা এখন এটা তো এখন ভাইয়া সাইডে করবেন, তখন তো আপডেট ভার্সনই ক্লায়েন্ট করে দিবে। ও হচ্ছে এটাকে হচ্ছে ওয়ার্নিং দিছে, এটা কিন্তু ক্রিটিক্যাল, এই দুটা ক্রিটিক্যাল, এটা ওয়ার্নিং। সো আমার ওয়ার্নিং পাওয়ার পরে আমার এগুলো জাস্ট আপডেট করে দিলে আমার এনাফ। আচ্ছা, এখানে দেখেন রিপেয়ার। হ্যাঁ বলেন। ওই ফাইল মুছে দিলে যদি সাইট ভেঙে যায় সেক্ষেত্রে কি করব? কোনটা? আপনি একটু আগে দেখালেন না যে ফাইলটা মুছে সিঙ্গেল ফাইল মুছে দেব। হ্যালো, বুঝি নাই ভাই। মানে সিঙ্গেল ফাইল যদি রিপেয়ার করতে পারে রিপেয়ার করে দিব, আর যদি না হয় তাহলে আমরা ফাইলটাকে ফেলে দিব। হ্যাঁ, ফেলে দিলে যদি সাইটটা ভেঙে যায়, ফাইলটা ফেলে দিব, কারণ কি ফাইলটাতে আমার প্রবলেম আছে। আমরা ওইটার যে ফ্রেশ যে ফাইলটা সেটা আপলোড করব। সাপোজ আমার এখন আমি যদি দেখি আমার প্লাগইন এলিমেন্টর প্রোতে ইস্যু করতেছে, আমার কি করতে হবে? প্রোটা ফেলে দিয়ে আবার নতুন করে প্রোটা আপলোড করতে হবে। ওকে, এখন আমি আমার সাইটে একটা ফাংশনালিটির জন্য আমি একটা প্লাগইন ইউজ করলাম।
প্লাগইনটা সাপোজ না ইউজ করলাম, এই কারণে আমার সাইটে ম্যালওয়্যার পুশ হলো, ম্যালওয়্যার ধরা পড়লো, তারপর হচ্ছে কিছু ইস্যু হলো, তখন আমার কি করতে হবে, আমি রিপেয়ার করার ট্রাই করলাম, দেন রিপেয়ার করতে পারলাম না, আমি কি করব, ওই প্লাগইনটাই ফেলে দেব, ফেলে দিয়ে কি করব, নিউ একটা প্লাগইন, ওই প্লাগইনটাই নতুন যে পেইড ভার্সনটা কিনে এনে আমি অ্যাড করে দেব। ওকে, তো ভাইয়া এখানে আমরা যখন এই Plug- প্লাগইনটা প্রবলেম করলে ওটা যখন ডিলিট করে দেবো তখন তো সাইটে অলরেডি ওটার যে কন্টেন্ট গুলো আছে ওগুলো সব ডিলিট হয়ে যাবে, আবার বা আপনি ওটার অ্যাড যে করবেন, structure আছে। আবার ওকে হয়ে যাবে। আবার যখন অ্যাড করবো তখন নতুন করে ডিজাইন করবো না আগের গুলো চলে না না আসবে? না, ওইটাই চলে আসবে, আবার প্রবলেম নেই। আচ্ছা, ক্লায়েন্ট আচ্ছা। যদি না ইয়াগুলো আপডেট যদি প্লাগইন গুলো না দেয়, এখন না দিলে তো কি করবেন, করবেন না, ওকে এটা ধরাই দিবেন, ধরাই দিয়ে বলবেন দিলে ওকে করে দিব, না দিলে করব না। এখন না দিলে তো কিছু করার নাই। ভাই আমরা কি ক্লায়েন্টকে এই রিপোর্টটা দিব? হ্যাঁ দিয়ে দিবেন, ক্লায়েন্ট আরো বেশি খুশি হইব। দিবেন, বলবেন দেখো কি ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, দেখছো তোমার এগুলো সব সলভ করতে হবে। স্ক্রিনশট গুলো দিয়ে দিতে হয় হ্যাঁ, আর কি। আমি কত কষ্ট করে এগুলো বাই করছি, তোমার সাইট দেখছো ইয়াতে আছে, মানে ডেঞ্জার পজিশনে আছে, ঠিক আছে, তুমি আমাকে মাত্র $50 দিছো, আমি তোমার $500 কাজ করে দিতেছি, ক্লায়েন্ট খুশি না হয় যাবো কই? জি বুঝতে পারছেন? আমি $10 বায়ার রিকোয়েস্ট পাঠায় $60 নিয়েছিলাম, সেম কাজ। একটা জিনিস বলি আশিক ভাই, আপনি হচ্ছে যে বাসায় সাপোজ ধরেন ভাড়া থাকেন, বাড়িওয়ালার কাছ থেকে যদি গিয়ে বলেন যে আমি বাইরে যাব, একটা তালা দেন, ঘরে লাগাবো না চোর ঢুকবে, বাড়িওয়ালা যদি তালা না দেয় তখন কি করবেন? আমি নিজে একটা কিনে আনবো। ওইটাই সেম ভাবে এখন যদি, আর বাড়িওয়ালার কি দরকার আছে যে আপনার জন্য হচ্ছে তালা দেওয়ার? জিনিস কার? আর দরকার তো আমার। জিনিস কার? আপনার না? সেম হ্যাঁ, ওয়েবসাইটটা কার? ক্লায়েন্টের। তো Client-এর। ক্লায়েন্টের দরকার পড়লে আপনাকে দিবে, আর যদি ক্লায়েন্টের দরকার না পড়ে তাহলে আপনার কোনো দরকার আছে? আপনার কি ইস্যুগুলো বলে দিলেন, শেষ, যে তোমার এই ইস্যু, এগুলো তোমার সলভ করতে হবে, তো এইটার জন্য এই জিনিসগুলো লাগবে। ওকে, জাস্ট আমার এখানে Okay, ভাই। প্লাগইন ইস্যু হয়েছে, আমি এখন ক্লায়েন্টকে বলে দেবো এই প্লাগইন গুলাকে আমার আপডেট ভার্সন গুলো দাও, আমি ওগুলোকে ডিলিট করে নতুন গুলো উঠাই দিতেছি, শেষ, আর কোনো কাজ নাই, ঠিক আছে? এবং আপনি যদি এইখানে ক্লিক করেন, এটাকে প্রতিটা ডিটেলস দেখতে পারবেন যে হচ্ছে কি ইস্যু হচ্ছে, ঠিক আছে? এখানে আসবেন, একটা একটা সিঙ্গেল ডিটেলস দেখতে পারবেন, এই ইস্যু হচ্ছে, ঠিক আছে? আমি এটাকে মার্কেট ফিক্স করে দিলাম, কারণ কি এটা হচ্ছে আমি এগুলো পরবর্তী চেঞ্জ করে নেব। এটাতে গেলাম, এলিমেন্টের উপরও ভিউ আপডেটে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে হচ্ছে এখানে আপনার সম্পূর্ণ আপনার ফুল ফাংশনালিটি গুলো দেখতে পারতেছেন। তো ক্লায়েন্টকে তো অবশ্যই বললে ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, নাহলে তোর সাইটই ডেঞ্জারে আছে, এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে ইস্যু বলতেছে, জাস্ট এটাকে আপডেট করতে বলতেছে, এখানে এটাকে আপনি আপডেট করে দিবেন অথবা ডিলিট করে নতুন করে আমাদের যেটা ম্যানুয়ালি আপডেট করি করে দেবেন। সো এই ছিল আজকের মতো আপনাদের ক্লাস। সো হচ্ছে আমরা হচ্ছে আইটেম সিকিউরিটি দেখলাম, ওয়ার্ডপ্রেস দেখলাম, আর হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড দেখলাম। সো একটা নর্মাল একটা সাইটের জন্য আমাদের এই সিকিউরিটি গুলো এনাফ। ওকে, শীটের বাকি অপশনগুলো জি ভাইয়া, বুঝি নাই, আরেকবার। এক্সেল শীটে ভাই আরো কয়েকটা অপশন আছে ওগুলো দেখেন না? কোনগুলো? শীটে? হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করে এগুলো নোট করে রাখছি, এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের যতটুকু দেওয়ার দেখানোর তো দেখাই দিলাম, বাকিগুলো হচ্ছে যদি আপনার কখনো ক্লায়েন্টের কাজ করতে দরকার পড়ে শীট দেখে যেন আপনারা করতে পারেন, ঠিক আছে? যেরকম হ্যাকিং, vulnerability চেকিং, এখানে আমরা কিছু ওয়েবসাইটের নাম দিছি, ঠিক আছে? এই ওয়েবসাইট গুলোতে যে হচ্ছে হলো মানে আপনি চেক করতে পারবেন আপনার সাইটে। হ্যাঁ, অনেক সময় থিমস প্লাগইন গুলা ডিলিট হতে চায় না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? থিম প্লাগইন ডিলিট হতে চায় না, ইয়া থেকে ফালাই ডিলিট করলে আবার ফিরে আসে, রিলোড দিলে আবার ব্যাক করে। আপনি সি প্যানেল থেকে ফালাই দিবেন। সি প্যানেল থেকে ফেলাই দিলেই তো, সি ঠিক আছে, প্যানেলের এখানে মধ্যে সি প্যানেল থেকে ফালাই দিলে আবার চলে আসে, আবার ব্যাক করে, পার্মানেন্টলি ডিলিট করে দিলে একদম আবার ব্যাক করে। ক্রাশ থেকে পর্যন্ত ফালাই দিবেন, ঠিক আছে? এই যে আমার ক্রাশ থেকে ফেলাই দিলেও ব্যাক করে ভাইয়া।
ভাই তাহলে এটা এরকম আমি কোনোভাবে কিছু ডিলিট হয় দেখি না নাই ভাই। প্লাগইনস থিম ঠিক আছে, দেখেন যদি ইজ ইট হ্যাকড, এখানে হচ্ছে আপনার সাইটের লিংক দিয়ে চেক করতে পারবেন আপনার সাইটের অবস্থাটা কি। এখানে হচ্ছে আমরা কিছু সাইটের লিংক দিয়ে দিছি, এই শীটটা আপনার একটু চেক করবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের হচ্ছে ভুলনারেবিলিটি চেক, এখানে হচ্ছে কিছু সাইটের লিংক দিয়েছি, ওয়েবসাইট হ্যাকিং ওয়ে এবং ফাইন ভুলনারেবিলিটি, তারপর হচ্ছে লিঙ্কস ফর চেকিং অপটিমাইজেশন স্ট্যাটাস, মানে আপনার সাইটের হচ্ছে অপটিমাইজেশন যেটা হচ্ছে এগুলো সব চেক করতে পারবেন। তারপরে রিকভার হ্যাক ওয়েবসাইট কিভাবে হচ্ছে 19টা স্টেপ সিকিউরিটি, এগুলো দিয়ে হচ্ছে রিকভার করতে পারবেন। যদি সাইট হ্যাক হয় তাহলে সি প্যানেলে যাবেন, যদি লগ ইন করতে পারেন এরপর ফাইল ম্যানেজারে যাবেন, কি কি করতে হবে এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। আর হ্যাকিং এর জন্য হচ্ছে হ্যাঁ, আপনাদের অবশ্যই সাইটে আপনাদের কোনো থিম প্লাগইন উঠানোর আগে ভাইরাস টোটাল, জ্যোতি ভাইরাস, এই যে ওয়েবসাইট গুলো আছে এগুলো দিয়ে ওই থিম প্লাগইন গুলো স্ক্যান করে নেবেন। ঠিক আছে, যেরকম হচ্ছে আমি যদি হচ্ছে জ্যোতিটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে, এটাতে হচ্ছে পারফেক্ট কিছু রেজাল্ট দেয়। এটাতে যাবেন, যাওয়ার পরে এরপর হচ্ছে আপনি যে প্লাগইনটাই বা থিমটাই উঠাইতে চান এখানে এসে আপলোড করবেন। আপলোড করে দেখবেন এটাতে ভাইরাস আছে কিনা, যদি একটা রেড মার্ক থাকে ও স্ক্যান করতেছে, দেখেন ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ই সেট থেকে শুরু করে সবগুলো স্ক্যান করতে, একটা যদি রেড মার্ক থাকে তাহলে এটা আপনি আপলোড করবেন না। ওকে, তো এখানে কিছু হচ্ছে আপনার ভাইরাস চেক করার হচ্ছে অপশন দিয়ে দিছি, কতগুলো প্লাগইন নাম দেওয়া আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা আছে হ্যাকার টার্গেট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট আপনাদের যদি ইথিক্যাল হ্যাকিং এগুলো, আচ্ছা ওকে ওগুলো চেঞ্জ করে ফেলছি, দেখছেন স্বাধীনতা দিবস শুরু। হ্যাকার টার্গেটে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে বিভিন্ন আপনি হচ্ছে কোর্স করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন রিসার্চ করতে পারবেন। আরেকটা সাইট আছে হ্যাকার টার্গেট 1, এই সাইটটাতে কি করতে পারবো? এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কোর্স করতে পারবেন, আপনার সাইটের অবস্থানটা দেখতে পারবেন, বিভিন্ন কাজ আছে এই সাইটটার। ঠিক আছে, যে হ্যাকার টার্গেট ওয়ারে যে আপনি হচ্ছে আপনার সাইটের হচ্ছে বিভিন্ন লিংক দিতে পারবেন। ঠিক আছে, সিকিউরিটি গুলো স্ক্যান করে নিতে পারবেন। তো এই জিনিসগুলো ছিল এটা, আর কিছু ব্লগ দেওয়া আছে এখানে, ব্লগ গুলো চাইলে পড়তে পারেন আপনাদের যদি সময় থাকে। ঠিক আছে, কিছু ফ্যাক্ট দেওয়া আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো বসে বসে পড়তে পারেন যেদিন যেদিন সময় ফ্রি থাকবে, পড়ে পড়ে সিকিউরিটি নিয়ে আরো আইডিয়া নিতে পারেন। ওকে, তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, ফুল শিট দিয়ে দেব আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা ওয়েবসাইটে আজকে যা যা করানো হয়েছে সেই ফাংশনটি গুলো অ্যাড করবেন। লাইক আপনি যখন আইথিম সিকিউরিটিতে কাজ করবেন তখন হচ্ছে এই যে আইথিম সিকিউরিটির যেই সেটিং গুলো করবেন, ফার্স্ট হচ্ছে ডাটাবেস ব্যাকআপে যে কাজগুলো করবেন একটা স্ন্যাপ নেবেন, নিয়ে রেখে দেবেন। এরপরে ব্রুটাল ফোর্স হচ্ছে হলো ব্রুট ফোর্স প্রোটেকশনটা যখন কাজ করবেন তখন একটা স্ন্যাপ নেবেন। এরকম সবগুলো স্ন্যাপ নেবেন। ওয়ান টাইম পাসওয়ার্ডের একটা স্ন্যাপ নেবেন। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার অ্যাপসে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া শো করতেছে, প্লাস হচ্ছে আপনার লগ ইন করার সময় আপনার লগ ইনের ওইখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের অপশন আছে। তারপর হচ্ছে যখন ম্যালওয়্যার ওয়ার্ডপ্রেস যখন কাজ করবেন তখনও ওইগুলো একটা করে স্ন্যাপ নিয়ে আপলোড করে দিবেন।